কি কইতাম দুঃখের কথা আসলে কপালের মধ্যে আলি কি আমারই লাগে না আমার মতো হগল গৃহিণী কই লাগে এটা আমার আসলে প্রচন্ড পরিমাণে জানার ইচ্ছা। বিশ্বাস করতেন না কইলে এই যে যেদিন ঠিক করি যে আজকে আমি কোনো কাম করতাম না, আজকে আমি পুরা রেস্ট করবো, বিশ্বাস করেন সেদিনে আমার বাসার মধ্যে কাজের খালাই না। যেদিন চিন্তা করবো আজকে আমি বাথরুম দেবো সেই দিনে ঘরের মধ্যে কোনো সার্ফ এক্সেল থাকে না। যেদিন চিন্তা করি কোনো রান্না বান্না করতাম না সেদিনে বাসার মধ্যে ঠেললাম এমানা। এটি কোনো কথা, এটি কোনো কথা আসলে না, এটি আঙ্গ কপাল। তো যাই হোক আমরা আসলে যেইটা চাই আমগো বিপরীতে সেইটা ঘটে। আজকে বিশ্বাস করতেন না সকালবেলা ঘুমে তুইটা দেখি জগজগা ফকফকা রইদে যে দেখেন আমি বইয়া রইছি, রইদে পুরা জিলকাইতাছে। তো রইদের জিলকি দেখে ঘরের মধ্যে কয়রা মাসকলাই ডাইলাম ছিলাম গ্রামেতে, চিন্তা করলাম এটি রেট রইদের মধ্যে দিয়ে এই লগে করে লয়ে গেছিলাম বিলাইডারে। তো যেমন ভাবনা এমন কাছে রইদের মধ্যে দেওয়ানোর পরে আবার লগে করে কটা হুকনা মরিচ লয়ে গেছে। হুকনা মরিচ রইদ না দিলে কয়দিন পরে সিমাইয়া জায়গা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই জিনিসগুলো রেটুকটাক রইদে দেওয়ান লাগে। এইদিকে গতকালকে বুয়াই ছাদের মধ্যে দিয়ে গেছে এখনো নেয় নাই। তো এইগুলো আমি সুন্দর করে লইয়া টইয়া বাসার মধ্যে আইতে না হইতে যদি ঘরের মধ্যে আলি কি লাগে জায়গা কি আলি কি লাগছে জানেন নি, জুমাইয়া বৃষ্টি নামছে। এইটা কোনো কথা আসলে আমার কপালটা এমন নই। তো যাই হোক এই কপালের কথা আর কি কম, কাপড় সাপড় দিয়ে আবার আইন নাই ডাইল টিল সব ভিজায় সকল দি রাইকা সুন্দর করে রান্না বান্না করতে বইয়া গেছি গা। এখন অনেকে কইবেন তো ডাইল ভিজাইছেন, ডাইল দিয়ে কিছু রাইন দিলাম তাইলে রেডি নষ্ট হইতো না। তো আর কি আর করবো যেহেতু বৃষ্টি নামে গেছে গা, চিন্তা করলাম ডাইল রে কামে লাগাইলে। এদিকে বাইরে যে জুমাইয়া বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে বৃষ্টিওয়ালা ডাইল দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মশলা পাতিগুলো দিয়ে সুন্দর করে অল্প একটুখানি কষাই লই, তাতে করে যেটা হয় দারচিনি এলাচের একটা সুন্দর সুবাস বাইরে। তারপরে সুন্দর করে ডাইলগুলারে দিয়ে আবার লাইরাছে হালকা একটু কষাই লইতাছি। এটা করলে মাসকলি ডাইলের খিচুড়ি নাই না দিছি মুগ ডাইল আর মসুর ডাইল লগে করে দিবা ফলার সেল। তো মুগ ডাইল মসুর ডাইলের লাগে ফলার সেলের সুবাসটা যে পরিমাণে বাইরে বলে বুঝতে পারবো না। অনেকে দেখি খিচুড়ি রান্না করে হুদা এই বাতের মধ্যে হলুদ দিয়ে রাখে। ভাই বাতের মধ্যে হলুদ দিলে কি খিচুড়ি হয়? বাতের সাথে হলুদ দিলে হবে না, সাথে করে আপনাকে ডালও দিতে হবে। যত পরিমাণে চাইল তত পরিমাণে ডাল, তাইলে না দেখবেন কত পরিমাণে সুস্বাদু হয়। আর যদি ফ্রিজের মধ্যে কোনো বাচ্চা থাকা সবজি টবজি থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন। কামে লেগে গেল গা ফুলা ফাইনের ফেটের ভিতরে যাইব গা হগল। তো যাই আপনারা কেডাই কোন ধরনের খিচুড়ি খাইতে পছন্দ করেন আমি জানি না। আমার বাবু খিচুড়ি অন লাগে পুরা মাখো মাখো, মানে একেবারে লেটকা খিচুড়ি ভাল লাগে না, আবার একেবারে শুকনা খিচুড়ি ভাল লাগে না। তা আমি মাখো মাখো খিচুড়ির সাথে আজকে আপনাদেরকে একটা দারুণ ঝাঁকানাকা রেসিপি করে দেখাবো। সেটার জন্য বেশি কিছু লাগবে না, লাগবে বাগুন। যে কোনো ধরনের বাগুন হইলে হবে, লম্বা বাগুন, চ্যাপটা বাগুন, গোল বাগুন, যে কোনো বাগুন হইতে পারে। এই বাগুনগুলারে সুন্দর করে এমন ডিজাইন করে কেটে নেবেন। দেখছেন নাকি সুন্দর ডিজাইন? আগে জানতাম জামা কাপড়ের মধ্যে ডিজাইন হয়, এখন দেখি না সবজি তরকারি যে কোনো কোনো কিছুর মধ্যে ডিজাইন হইতে পারে। এইদিকে ওই যে আমার অঘোষিত মাইয়ার জামাই যেটা হেতে আইয়া সুন্দর করে আজকে সিরিয়াল দিছে। আর একটা যে বাঁকা বেড়া আছে, বাঁকা বেড়াটা আজকে আসে নাই। তো বাঁকাটারে দেখা দেখা অনেকে জিজ্ঞেস করতেছিলেন এই কালারটা কোথায় গেছে। হেতে আজকে সেই জন্য চলে এসেছে আপনাদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য। ওই বাক্কা বাদাইমা আকাইমা বিলাইডারে আপনাদের কারোর ভালো লাগলে জানাইতে পারেন। আমার কিন্তু এক ফোঁটা ভালো লাগে না। বাক্কাটারে কেমন দেখা যায় পুরা বুড়া বেড়া। তো যাই হোক এদিকে মশলাটারে সুন্দর করে জিরিমিরি করে একবারে ফলি ফলি করে নিলাম এখানে বাটা কষা করে। তারপরে এটার মধ্যে অল্প পরিমাণে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে আবার জিরিমিরি করে লাইরা সাইডা নিলাম। তারপরে যে বেগুনগুলারে সুন্দর করে ডিজাইন করে নিয়েছিলাম সেইগুলার ভিতরে সুন্দর করে জিরিমিরি করে সরাই বড়াই দিব। দেখছেন এরকম একটা বেগুন যদি হুদা ভাজি করে খিচুড়ি দিয়ে খাওয়া যায় তাহলে এমনি স্বাদ লাগবে। এই যে দেন আমি সুন্দর করে একটা একটা করে সাইডের মধ্যে মশলা মাখাই ফেললাম। একটা মাত্র বেগুন দিয়ে কত সুন্দর করে একটা রেসিপি হয়ে যায়, চিন্তাটা করা যায়। তারপরে এটার উপরে ঢাকনা দিয়ে লাইরা সাইরা উল্টায়া ফালডাই এরকম খেতা বালিশের মতো করে ভাজা লইতে হবে। যখন দেখবেন করকরে মরমরে ভাজি হয়ে গেছে তার আগে যেটা করবেন একটা টমেটো লইবেন। টমেটোটা লইয়া সুন্দর করে কুচুমুচু করবেন। একটা লইতে আমি দুইটা লইয়া লাইছি। তো যাই হোক কোনো ব্যাপার না, যার যার পরিমাণ অনুসারে বানাইবেন। এইদিকে ঝোল বেশি করানোর জন্য দুইটা টমেটো দেওয়া যায়, চাইলে ফার্স্টটা দিতে পারবেন। যার ঘরে যত পরিমাণে মানুষ আছে তত পরিমাণে টমেটো লইয়া জাফাইয়া পারবেন, কোনো ব্যাপার না। তো আজকের এই রেসিপির অন্যতম সিক্রেট উপাদান হইতেছে তেঁতুলটা। ভাবছিলাম আপনি ঘরে দেখামু না, কিন্তু না দেখাই দিলাম। রেসিপি আধা কাঁচা দিলে দফরে দিয়ে আপনি আমার গাইলাবেন। তারপরে এদিকে দেখেন আবার বাঁকাটায় চলে আসছে। এটা কোনো কথা? এই বাঁকাটার ভয় আবার ওইটাই ফালাই গেছে গাছে। যাই হোক এদিকে আমি যেটা করলাম অল্প পরিমাণে তেল দিয়ে আমার যে ফেসটা ছিল সেই ফেসটা সুন্দর করে দিয়ে লগে করে তেঁতুলটা দিয়ে সুন্দর করে অল্প পরিমাণে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া, লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটা একটু করে কষাই নিব। কষানোর পরে সুন্দর করে যে বেগুনগুলো আমি ভাইজা রেখেছিলাম মশলাপাতি দিয়ে সেগুলোরে সুন্দর করে সাইরা দিব। বিশ্বাস করেন দুনিয়াতে যত রেসিপি খাইছেন খিচুড়ি দিয়া আমার এই রেসিপিটা একবার হইলো ট্রাই করে দেখবেন। এখন তো 2 দিন পরে পরে কথা নাই বার্তা নাই, বৃষ্টি জাফাই পরে। যে কোনো একটা বৃষ্টির দিন আপনারা এই রেসিপিটারে সুন্দর করে খিচুড়ি দিয়া যদি খান পুরো এরকম টেস্ট করে খাইতে পারবেন। যেমন টেস্ট করে বাক্কাটা খাইতেছে, বাক্কাটার দিকে চাইয়া চিন্তা করি আরে বাক্কা কি কপাল লইয়া জন্মাইছস। তো যাই হোক এদিকে দেখেন আমার রেসিপি কি সুন্দর বটবট বটবট করে ফুটে গেছে। তো এখন আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে নামাই নিবার। এটা দেখতে এত পরিমাণে সুন্দর হয়, কেন যে এত সুন্দর কালার হয় সেইটা আমার আসলেই জানা নাই। এদিকে আমার খুচুরি হয়ে গেছে, চিন্তা করা যায় কি পরিমাণে মাখো মাখো দমদম হয়েছে। এটার মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে আমি নামাই নিব। তো এদিকে খিচুড়ির শেষে যদি 1 চামচ পরিমাণে ঘি দেওয়া যায় সেটার সুবাস কিন্তু অন্যরকম হয়। তো যাই হোক এখন কথা না বাড়িয়ে দেরি না করে চালেন আপনাদেরকে আমার আজকের খিচুড়ির সাথে এই বেগুনের ঝাঁকানাকা রেসিপি করে দেখা। এই বেগুনের রেসিপিটার কি নাম দেওয়া যায় কমেন্ট করে আমাকে জানাইতে পারেন, কারণ এখন এটার নাম পরিচয় জানানো হয় নাই। তো এইদিকে দেখেন আমার ফলাই খাইয়া প্রচন্ড পরিমাণে পছন্দ করেছে এবং এটা আমার ঘরের সবাই প্রচন্ড পরিমাণে পছন্দ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে বাক্কাটার মতো করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।